এদের যে মেন মানে ঝগড়া যে সূত্রপাত মানে এদের যে ডিভোর্স লেভেল যেটা চলে যায় সেটা নিয়ে আজকে তোমাদের কথা বলছি। মানে এ হলো উজ্জ্বল, মানে একদম কি বলবো, এ হচ্ছে যাই তুলিকাদের বাড়িতে, তুলিকার মা পিসি তুলিকার বোন ওখানে সবাই থাকে, বাট সেখানে যাই এই উজ্জ্বল নামের ছেলেটা। বাট সেখানে যে সে যখন বলে যে তোমাদের মেয়ে কোথায়, তাকে সে ফোন করছে, মানে তুলিকা জামাইবাবুকে ফোন করেছে, তা জামাইবাবু মানে ফোন করলে রাফসাব বলে দেয় যে সকালবেলায় সে তাকে বাসে তুলে দেয়, সে আমার বাড়ি থেকে সকালে চলে গেছে কাজ কি তুমি ছেড়ে দিয়ে গেছিলে কি ও এমনি বাচ্চা চলে এসেছে? না আমি বাসে চলে গিয়েছিলাম মোড় থেকে ডিএন 5 তো বাড়ি চলে এসেছে তাই? হুম। বাট সে তার বাড়িতে আসেনি। তারপর সে কি সিদ্ধান্ত নেয় যে তার মানে শালি, তার মানে তুলিকার বোনকে দিয়ে ফোন করে, বাট সে তার হ্যালো হ্যালো, কবে আসবি তুই? আজকে আসবি মানে এতে যাবি না? আমার একা যেতে হবে, আমার মাও তো যাবে না, আমি একা করে যাবো। কোথায় তুই? ও, কোথায় তুই? ও, ঠিক আছে। খুব মিথ্যা কথা বলে যে আমি দিদি বাড়িতে যাচ্ছি আমি, কিন্তু বাট সে দিদি বাড়িতে থাকে না। তার জামাইবাবু সকালে বলে দেয় যে আমি সকালে তাকে বাসে তুলে দিয়েছি। একবারটি ভেবে দেখো যে আলাদা লেভেলই ভাই, একদম মানে কি বলবো, এই মেয়ে একদম আলাদা লেভেলে। এই মেয়ে তার নতুন বয়ফ্রেন্ডের সাথে বা ছেলেফ্রেন্ডের সাথে ঘুরে বেড়ায়, আর গালেতে লাভ ব্রাইডলি সে ঘুরে আসে। এটালে যখন এই উজ্জ্বল শিকদার যখন কিছু বলে, মেনে নেবে আমার জায়গা, তুমি হলে মেনে নেবে আমার নাম চাল্লা, তুমি মানলে তুমি মানবে, তুমি বৌমা তোমার মেনে দরকার নেই, তুমি বাড়ি যাও বলতে পারে আমি আমার বন্ধুর সাথে গিয়ে রাখছি, তুমি বলাই সব কি যা খুশি তাই হবে, আমি চুলকে করি কেউ এসে করে আমি চুলকে আমি চুলকানি হয় যা হবে সে আমি চুলকানো হয়, তুমি বলছো তো একবার চাই তুমি তোমার বলে নিতে রাস্তা চলে যাও তোমার মানে আমার মানে নিতে পারে মানবা কি মানবা না ওনা মানলে তো সব বলে দিই বলে নেবো আমার মেয়ে যা খুশি করবে আমি তো বললাম নি তুমি মেনে নেবে ওইখানে রয়েছে আমি ওইখানে তুমি দেখতে আসবে না আমি বউ বল না। তখন সে বলে যে এটা আমার চুলকানি উমুক তুমুক খেনে তো নিছি। আমি একটা কথা বলে, ছেলেরা আজ যাই হোক লাভ বাইটে চিনতে ভুল করেনি, ঠিক আছে। আর যখন সে ধরা পড়ে যায় যে আমার হাজবেন্ড তো আমাকে ধরে নিয়েছে, তখন সে বলে তুমি আমাকে ছেড়ে দাও, ডিভোর্সটা বলে উমুক তুমুক বলে সে ছেড়ে দেয় সেখানেতেই, ঠিক আছে। এইভাবে তাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায়, বাট ওখান থেকে সে মানে তার বাপের বাড়িতে রয়ে যায়, সে সেখান থেকে ফিরত আসেনি। কিন্তু এই ছেলেটা সে ওর বাড়িতে যায় বা ওকে ফোন করে আসার জন্য, বাট এই মেয়েটা আসেনি। কিন্তু এখন রিসেন্টলি 2025-এ এই কিছুদিন হলো উজ্জ্বল শিকদার আর একটা বিয়ে করে, ঠিক আছে। তখনই এই মেয়েটা স্যাড স্যাড পোস্ট করে বা সবার জীবনে একে একে নতুন অধ্যায় শুরু হচ্ছে আর আমি শুধু পুরোনো স্মৃতিগুলোকে একে একে বিদায় জানাতে শিখছি। জানো তো সবার গল্প একসাথে শেষ হয় না, কিছু গল্প মানুষকে চুপচাপ বদলে দেয়। স্যাড স্যাড রিল ভিডিও আপলোড করতে থাকে। এটার জন্য কিছু কিছু ভিউজাররা ভাবে যে মিঠির জন্যে একে ছেড়ে চলে গেছে, মিঠির জন্য যত ঝামেলা হয়েছে, কিন্তু এটা কোনো রিজন নয়, মিঠির জন্য কোনো ঝামেলা হয়নি। এটা রিজনটা হচ্ছে ওই মেয়েটার ঝামেলা, ঠিক আছে। এখন যে স্যাড স্যাড পোস্ট গুলো দিচ্ছে, এটা ওরা ভাবা দরকার ছিল যে রিলেশনশিপে থাকা সত্ত্বে যারা এরকম মানে ছেলে বেস্ট ফ্রেন্ড লাগে, তার ছেলের সাথে যারা লুকি লুকি চ্যাট করে, এটাকে চিট করা বলে। তুমি তোমার লুকু পুকু পুতু পুতু মার্কা যা করো তোমার সিঙ্গেল লাইফে করো, কেউ দেখতে যাবে না। তোমার বিয়ে হয়ে গেছে, তুমি সে যদি লুকু পুকু করো, আড়াল দিতে চ্যাট করার কাছে, এটাও চিট করা বলে। আমি কি বলছি আশা করি তোমরা সবাই আশা করি বুঝতে পারছো ব্যাপারটা, যারা বুঝতে পারেনি তারা স্কল করে চলে যাও, ঠিক আছে। তোমার বিয়ে হয়ে গেছে, তোমার হাজবেন্ড সে তোমাকে বলতে পারে, ঠিক আছে। আর তুমি সেখানে তোমার দিদি বাড়ি যার নাম করে তুমি সারাদিন তোমার ছেলে ফ্রেন্ডের সাথে তুমি লুকুপুকু করবে, এটা কেউ কখনো মানবে না ভাই, ঠিক আছে। আর এইগুলোকে চিট করাই বলে। তো যেই ছেলেটা একে ডিভোর্স দিয়ে দেয়, আমি তো বলবো 100% এই ছেলেটা ঠিকই করেছে। আমিও জায়গা থাকলে আমি ওটাই করতাম। আর যেই ছেলেটা যখন বিয়ে করেছে এটাও ঠিকই করেছে, ঠিক আছে। তো এতদিন তুমি কোথায় ছিলে? 2 বছর আগে তোমার ডিভোর্স হয়ে গেছে, তখন তোমার কোনো দুঃখ কষ্ট কিছু হয়নি। এখন তুমি সিম্প্যাথি কার্ড দেখাতে এসছো, তোমার দুঃখ কষ্ট, ঠিক আছে। আর কিছু বলার নেই মেয়েটাকে। আর আমার এটুকুই বলার ছিল, আর যারা রিলেশনশিপে আছো, আমার যারা ভাই বা দাদারা আছো রিলেশনশিপে যারা আছো, তোমার গার্লফ্রেন্ডে যদি কোনো ছেলে বেস্ট ফ্রেন্ড থাকে, আমি ডাইরেক্ট বলবো তুমি রিলেশনশিপটা এখনই স্টপ করে দাও। নয় ছেলে বেস্ট ফ্রেন্ডকে চুজ করো, নয় তোমাকে চুজ করো। তুমি রিলেশনশিপেও থাকবে, আবার তোমার ছেলে ফ্রেন্ডও থাকবে, তুমি ডুকুবুকু করবে, এটা চিট করা বলে একদম না, ঠিক আছে। না আমি তো কিছু করিনি, আমার জাস্ট ফ্রেন্ড, আমি তো চ্যাট করি না ভাই। তুমি সিঙ্গেল লাইফে করো, কোনো মাথা ব্যথার নেই। তুমি রিলেশনশিপে থাকবে, লুকুবুকু করবে, এটা কোনো ছেলে কখনো মেনে নেবেন। আর ওর তো বিয়ে হয়ে গেছে,
বিয়ে হওয়া সত্ত্বেও ও লুকুপুকু লুকুপুকু করছে, এটা কখনো কেউ মানে মানে চিট করে বলে। যে এই ছেলেটা করেছে, আমি যা থাকলে আমি ওটাই করতাম। ঠিক আছে, আশা করি তোমাদেরকে যে আমি ভিডিওটার মাধ্যমে যে বার্তাগুলো দিলাম তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর আমার কিছু বলার নাই, আমার এদের নিয়ে এটাই লাস্ট ভিডিও। আর এইটুকু আমার বলার ছিল, আর কিছু বলার নাই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আরে মারা, আমার চ্যানেলটাকে ফলো করো, লাইক করো, কমেন্ট করো, নাহলে নতুন নতুন ভিডিও কি করে আমি দেবো বল? তোমরা যত আমাকে লাইক কমেন্ট ফলো করবে তবে তো নতুন নতুন ভিডিও দিতে ইচ্ছা করবে নাকি? আমি ভাই ওই মেয়েটার মতো চিট করি না, আমি কিন্তু তুলিকা লই ভাই। আমাকে একটু লাইক কমেন্ট ফলো করো, এতে কোনো অসুবিধা নেই, তোমাদেরকে আমি চিট করবো না। ঠিক আছে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, তখন টাটা বাই।